উভয় বাংলাকে এক করার একটা প্রবণতা, এইটা আমাদের বাপদাদাদের 190 বছর যে দুইটা কলোনির বিরুদ্ধে তারা লড়াই করেছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থান, এবং এটা গভীর ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি জ্ঞান, পড়াশোনা, যুক্তি তর্ক, সচেতনতা এগুলো ছাড়া করতে পারবেন। পলাশবাড়ির মতো জায়গায় বিশ্ববৃহৎ যে মন্দির নির্মাণ হচ্ছে, মূর্তি নির্মাণ হচ্ছে, ওইটা নির্মাণে যারা বাধা দিচ্ছে তাদেরকেই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, তথা মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তো বাংলাদেশেরই তো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই, এবং এই জিনিসগুলোকেও ছোট হিসেবে দেখার সুযোগ নাই। কেন ছোট হিসেবে দেখার সুযোগ? সবসময় বলি যে অন্য আর একটা জাতি কি করছে আর আপনি কি করছেন, এটার তুলনা। কেন সে বিজয়ী হবে না আর কেন আপনি পরাজিত হবেন না? যদিও বাঙালিদের সাথে রাম কেন্দ্রিক অথবা রাম নবমী কেন্দ্রিক যে সংস্কৃতি, এটির খুব একটা চর্চা নেই, কলকাতার হিন্দুদের মধ্যেও ছিল না। সবচেয়ে বড় করে যে পুজো উদযাপিত হয় পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দুর্গা পূজা। দুর্গা, কালী, সরস্বতী এগুলো হচ্ছে বাঙালিদের, হিন্দুদের উদযাপিত দেবদেবীর নাম। আর রাম, কৃষ্ণ, বিষ্ণু এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের, রাজস্থানের, অযোধ্যার ওই সমস্ত অঞ্চলের হিন্দুদের কালচার। দুর্গাপূজা যেইভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা উদযাপিত করে, রামনবমী কিন্তু এইভাবে উদযাপিত করে না, বরং অনেক ছোট পরিসরে, এখন পলিটিক্যাল কারণে হচ্ছে। তো বিজেপির যে উত্থান, এই উত্থানের সাথে পলিটিসাইজ করা হয়েছে, জয় শ্রীরাম স্লোগানকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। এই জন্য কোনো একজন হিন্দু যখন, বাঙালি হিন্দু বিশাল করে দুর্গার মূর্তি তৈরি না করে রামের মূর্তি তৈরি করে, তখন সেটা পলিটিক্স, তখন সেটা বিজেপির সম্প্রসারণবাদী চিন্তার অংশ। যখন কোনো বাঙালি হিন্দু বাংলাদেশে বসে জয় শ্রীরাম স্লোগান দেয়, তখন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রজেক্টের অংশ। কিন্তু ওই একই সময় আমাদের যুবকেরা কি করতেছে? মুসলমান যুবকেরা ওই সময় খেলতামাশায় মারতে আছে। এই জায়গায় হচ্ছে আফসোস। এইভাবেই কিন্তু জাতির অধঃপতন হয় এবং জাতি তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলে। স্পেন যেমন হারিয়ে ফেলেছে স্পেনের মুসলমানেরা, বাগদাদ যেমন হালাকুফা চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে গেছে, ঠিক এই সেম প্রসেসের অংশ, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা সকল ওই আলামত এবং ওই চিহ্নগুলো পূরণ করছি জাতি হিসেবে, প্রজন্ম হিসেবে। যে চিহ্ন, যে আলামত গুলো পূরণ করলে একটা জাতি গোলামে পরিণত হয়, এটা জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে। এবং এখানে এই পয়েন্টে আমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে, যে মুসলমানেরাই সবচেয়ে বেশি আন্তরিক ছিল 47-এর পূর্বে, 1905-এর পূর্বে, যে উভয় বঙ্গ এক থাক এবং ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে আলাদা রাষ্ট্র হোক। কিন্তু যারা কট্টর হিন্দুত্ববাদী বাঙালি ছিল, তারাই মূলত স্বদেশ আন্দোলনের নামে, আমার সোনার বাংলা গানের নামে, এবং তাদের মতো আর যত কবি এবং সাহিত্যিক আছে, তারা উভয় বাংলাকে এক রাখতে চেয়েছে, স্বাধীন হিসেবে নয়, ভারতের অধীনস্থ হিসেবে। তখনই শেরে বাংলাকে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের মধ্যে শত মতভেদ থাকলেও তখন তারা সিদ্ধান্ত নিল যে না, এটা হলে আমরা আগে যে ডাবল কলোনির অধীনে ছিলাম, দুইটা কলোনি, একটা কলোনি ব্রিটিশ, আবার ব্রিটিশরা সব দায় দায়িত্ব দিয়ে রেখেছিল হিন্দু জমিদার, তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার। আমাদের উপরে দুইটা কলোনির স্তর আছে, আমাদের উপরে আছে হিন্দু জমিদাররা, তার উপরে আছে ব্রিটিশ ইংরেজরা। এই দুইটা কলোনির বিরুদ্ধে ফাইট করেছে আমাদের বাপদাদারা 190 বছর, যখন আমাদের জমি জায়গারও স্বীকৃতি ছিল। 1905 সালে কম দুঃখে এই বঙ্গের মুসলমানেরা বাংলাকে আলাদা করার জন্য আন্দোলন করে। তাহলে 1947 নয়, তারও আগে এই বাংলার মুসলমানেরা চিন্তা করেছিল যে না, আমরা হিন্দুদের সাথে থাকতে পারবো, হিন্দু জমিদারদের সাথে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, থাকলে মাজলুম অবস্থায় থাকতে।
সুতরাং বাঙালি পরিচয়ের নামে, কলকাতার বাঙালি সংস্কৃতির নামে যে উভয় বাংলাকে এক করার একটা প্রবণতা, এইটা আমাদের বাপদাদাদের 190 বছর যে দুইটা কলোনির বিরুদ্ধে তারা লড়াই করেছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থান। এবং এটা গভীর ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি জ্ঞান, পড়াশোনা, যুক্তি তর্ক, সচেতনতা এগুলো ছাড়া করতে পারবেন। আর যত সময় নষ্ট এবং অকাজে আমাদের সময় ব্যয় হবে, অকাজে আমাদের অর্থ এবং শ্রম ব্যয় হবে, তত আমরা আমাদের এই জায়গাগুলো হারিয়ে ফেলি। যে জায়গায় ইহুদিরা এগিয়ে আছে, যে জায়গায় হিন্দুরা এগিয়ে আছে পথভ্রষ্ট হওয়ার পর, সেই জায়গায় সত্য এবং সঠিক পথে থাকার পরও মুসলমানরা শুধু শয়তানের প্ররোচনায় পা দিয়ে পিছিয়ে পড়ছে। এখানে আর দুই একটা হাদিস বলে আমার এই পয়েন্টের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর। শাবাবাকা ক্বাবলা হারামিক, বয়োবৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন কর। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন কর। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যখন টাকা আছে তখন সেই টাকাকে মূল্যায়ন কর দরিদ্র হওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হওয়ার পূর্বে হাতে যে ফাঁকা সময় আছে, অবসর সময় আছে, এটাকে মূল্যায়ন কর। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন কর। তো এই সব জিনিসগুলো আমাদের সময়ের গুরুত্ব তুলে ধরে এবং আমাদের যৌবনকালের গুরুত্ব তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের মাঠে মানুষকে পাঁচটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার সময় কোথায় পার করেছে, জ্ঞান অনুযায়ী কি কাজ করেছে, সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং সম্পদ কোথায় ব্যয় করেছে, এবং তার শরীরকে কোন কাজে ক্ষয় করেছে। এই যে যৌবনকাল, সময়, বয়স, এটাকে কোথায় সে ব্যয় করেছে। তো সময়ের প্রশ্নে মানুষকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। পরকাল এবং পুনরুত্থান যদি সত্য হয়, তাহলে যে হিসাব আমাদের দিতে হবে সেই হিসাব সময়ের হিসাব। আমরা প্রতি মুহূর্ত এবং প্রতি সেকেন্ড যা পার করছি সেটির হিসাব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় অতি নিকটে চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, অথচ মানুষ অবহেলায় এবং খেলতামাশায় এই সময়গুলোকে পার করে দিচ্ছে। মানুষ মনে করছে যে এই জীবনটাই শেষ, খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এবং পৃথিবীর আর অন্য সৃষ্টি জীবের মতো মানুষও হয়তো জিজ্ঞাসার বাইরে থেকে যাবে, হিসাবের বাইরে থেকে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনর্থক সৃষ্টি করেননি। আর আল্লাহর সৃষ্টির এই সার্থকতা সেই দিনই পূরণ হবে যেদিন মানুষের কাজের হিসাব হবে এবং মানুষকে তার প্রতিদান দেওয়া হবে। সেই দিন আল্লাহর এই সৃষ্টি সার্থক হবে। নাহলে আমরা যে মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, এটি সার্থক হবে না। তো এই সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও, আমাদের সবার একটি সূরা মুখস্থ আছে, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। আমি এই আয়াতের এই অর্থ করি, যদিও আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর আমি কি বললাম? শপথ সময়ের, নিশ্চয় সকল মানুষ সময়ের বিষয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে সময় নষ্ট করতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সময় কাদের নষ্ট হচ্ছে না? যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজে সময়কে কাজে লাগাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের আদেশ দিচ্ছে এবং ধৈর্যের আদেশ দিচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে। এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আদ-দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মালউনা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। অতটুকু অভিশাপের বাইরে তথা অতটুকু সময় কাউন্ট হবে, গণা হবে যতটুকু আল্লাহর জন্য। তার মানে কি আপনার ব্যবসা বাণিজ্য এগুলো অভিশপ্ত? না, শুধু নিয়ত ঠিক থাকলে ওগুলোও কাউন্ট হবে।
আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততির সাথে কাটানোর সময়, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, চাকরি ক্ষেত্রে কাটানোর সময়, এমনকি ঘুমানোর সময়, সব সময় কাউন্ট হবে, গণনার মধ্যে আসবে, কার্যকর হবে, অ্যাক্টিভ থাকবে, যদি সেগুলোর নিয়ত বিশুদ্ধ থাকে, কাজ সৎ থাকে। নাহলে দেখা যাবে জীবন পার করেছি 60 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে যে আমার জীবন মাত্র 1 ঘন্টা অথবা 10 মিনিট। কেননা ওই একটা ঘন্টাই আসলে আমি আল্লাহর জন্য ব্যয় করেছিলাম। এই জন্য সময় খুবই ভয়ঙ্কর। এই জন্য ইসলামে প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কানেক্ট। আর কোনো দিন, আর কোনো ধর্ম, আর কোনো রিলিজিয়ান পৃথিবীতে এতটা টাইম কানেক্টেড, টাইম ওরিয়েন্টেড নয়, সময় কেন্দ্রিক নয়। সাহারি, ইফতারি একদম ঘড়ি ঘন্টা ধরে এক্সাক্ট টাইমে হতে হবে। 5 ওয়াক্ত সালাত ঘড়ি ঘন্টা মিনিট সেকেন্ড ধরে একদম এক্সাক্ট টাইমে হতে হবে। আমরা রমজানের কথা বলি, আর যত আমাদের ঈদের সালাত বলি, যা আছে সবকিছু টাইম কানেক্টেড এবং টাইম ওরিয়েন্টেড। তথা আমরা যদি সময়কে একটা একমুখী সরল পথ হিসেবে কল্পনা করি, যে সময় একটা একমুখী সরল পথ, তাহলে ওই সময়ের মধ্যে মূলত আমরা ইবাদত গুলোকে ঢুকাচ্ছি। ওই সময়টাই মূলত আমার লাইফ। সময় পার হচ্ছে, ওর মধ্যে আমরা আমাদের কথা, কাজ, আমাদের ইবাদত, আমল, আখলাক সব ঢুকাচ্ছি। আর যখন ঢুকাচ্ছি না, তখন ওই সময় তো পার হয়ে গেছে, ওই সময় তো সেফ অবস্থায় আছে। ফলত ওই সময় আর তো আমি কিছু ঢুকাতে পারলাম না। যে সময় সালাত ঢুকানোর কথা ছিল, ওই সময় তো আর কিছু ঢুকলো না, ফাঁকা চলে গেল। কিন্তু সময় তো অক্ষত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে মানুষ দুনিয়ায় খেলতামাশায় মত্ত থাকবে এবং শয়তান মানুষকে খেলতামাশায় মত্ত রাখবে, এটির দিকেও ইঙ্গিত করেছে। মানুষের সময় নষ্ট করাবে, এটার দিকেও ইঙ্গিত করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। সূরা মারিয়ামে যেখানে আল্লাহ এই আয়াত বলছেন, এই আয়াতের পূর্বে অসংখ্য নবীর ধারাবাহিক সংক্ষিপ্ত জীবনী আছে। নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, মুসা, ঈসা, অনেক নবীর নাম নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ধারাবাহিক জীবনীর পর এবার আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। এদের পরে এমন প্রজন্ম আসলো, তথা প্রত্যেক নবীর পরে এদের পরে এমন প্রজন্ম আসলো, আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করে দিল, সালাতের গুরুত্ব তাদের কাছে থাকলো না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করলো, আল্লাহর কথা শুনলো না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা ধ্বংস হয়ে যাবে, আযাব প্রাপ্ত, গজব প্রাপ্ত হবে। তো অতীতের উম্মতেরা যেমন আযাব এবং গজব প্রাপ্ত হয়েছে, এই উম্মত আযাব এবং গজব প্রাপ্ত হবে। আমরাও এই কাতারে আসবো, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সালাতের গুরুত্ব দিয়েছে, শাহওয়াতের অনুসরণ করেনি। কিন্তু আমরা যারা পরবর্তীতে অনুসরণ করতেছি 1400 বছর পর, আমাদের কাছে সালাত অবহেলিত এবং আমাদের মনের প্রবৃত্তি প্রাধান্য প্রাপ্ত। তাহলে অতীতে চলে যাওয়া জাতির মতো তো আমরা গজব প্রাপ্ত হওয়ার হকদার। সে গজব কোথায়? তো উম্মতে মুহাম্মাদির গজব মূলত বিধর্মীদের উম্মতে মুহাম্মাদির উপর চাপিয়ে দেওয়া। আল্লাহ আমাদের উপর শাসন করার দায়িত্ব দিবেন বিধর্মীদের। এটা হলো উম্মতে মুহাম্মাদির উপর গজবের ধরন। অথবা মুসলমান পরস্পর গৃহযুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় নবীর সময়ে গজবের স্টাইল চেঞ্জ করেছেন। সুতরাং গজব সবসময় একই স্টাইলে আসবে, এটা সাধারণত দেখা যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যায়, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বন্যায় নয়। পরবর্তীতে আর কোন নবীর ক্ষেত্রে বন্যা আসে না, মানে গজবের ফরম্যাটে বন্যা আসে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহর উল্টিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আর কোন নবীর গজবের ক্ষেত্রে এই ফরম্যাট আসে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিকট আওয়াজ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ঝড়ো বাতাস, তথা কোন এক নবীর ক্ষেত্রে ঝড়ো বাতাস, কোন এক নবীর ক্ষেত্রে বিকট আওয়াজ। আবার যখন আসহাবুল ফিল আসতো, তখন উপর থেকে পাখি দিয়ে পাথর।
তাহলে উম্মতে মুহাম্মাদীর ক্ষেত্রে কি? উম্মতে মুহাম্মাদীর ক্ষেত্রে কি ভূমিকম্প হয়ে মাটির নিচে ধসে যাবে, বন্যা হয়ে ডুবে যাবে? না। উম্মতে মুহাম্মাদীর ক্ষেত্রে আযাবের ফরম্যাট হচ্ছে বিধর্মীরা আপনাকে শাসন করবে, অথবা আমরা নিজেরা গৃহযুদ্ধ করে পরস্পরকে হত্যা করি। এই আযাব কেন আসবে? আদাউস সালাত, যখন সালাত অবহেলিত হবে, মনের প্রবৃত্তির অনুসরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কাজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তার সবই লাহওয়াল হাদিস। মোবাইলের গেম থেকে শুরু করে, ফেসবুক স্ক্রলিং থেকে শুরু করে, মুভি সিরিজ থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে, যে কোনো কিছু যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তা লাহওয়াল হাদিস। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যারা লাহওয়াল হাদিসে ব্যস্ত হয়ে যায়, বা স্বাভাবিক বাংলা বললে অপ্রয়োজনীয় কথা ও কাজে ব্যস্ত হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। একজন মুসলমানের সবচেয়ে ভালো গুণ কি? যা অপ্রয়োজনীয় তা পরিত্যাগ করে দিবে। কথা অপ্রয়োজনীয় বাদ বলবে না, গীবত, তোহমত, অপবাদ, আড্ডা, কমেন্ট, ফেসবুক অপ্রয়োজনীয় বাদ দিয়ে দিবে। যেটা শোনা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে, যেটা দেখা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে। পুরো জীবন হবে কি কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খায়রু ওয়া আবকা, সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওই জীবন তৈরিতে ফোকাস থাকবে, যে আমার পরকালীন জীবন আমি বিল্ড আপ করতেছি, তৈরি করতেছি। এখানে আরো একটা জিনিস আমরা এই আলোচনার সাথে সম্পৃক্ত করতে চাই, সেটি হচ্ছে মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর তাৎপর্য, মহত্ব, ইচ্ছা এবং উদ্দেশ্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে নতুন প্রতিনিধি তৈরি করতে চাই, পৃথিবীর প্রতিনিধি, পৃথিবীর দায়িত্বশীল। এতদিন পৃথিবীর প্রতিনিধি ছিল জিনেরা। তো ফেরেশতারা বললেন, আপনি পৃথিবীতে এমন দায়িত্বশীল পাঠাবেন যারা আবারও ফিতনা, ফাসাদ, রক্তপাত ঘটাবে, জিনদের মতো। আল্লাহ বললেন, অথচ আমরা আপনার তাসবিহ এবং তাহলিল পাঠ করছি। তাসবিহ এবং তাহলিল পাঠ তো আমরা করছি, তাহলে নতুন সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো তারপরের ঘটনা আপনাদের জানা। সেই ঘটনার সামারি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিলেন, স্বাধীন ইচ্ছা শক্তি দিলেন। এই জ্ঞান আর এই স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ পৃথিবীর আর অন্য সকল সৃষ্টি জীব থেকে আলাদা হয়ে গেল। এটাই মানুষকে পশু থেকে আলাদা করে। মানুষ যদি শুধু খায়, ঘুমায় এবং খেলতামাশায় মত্ত থাকে, তাহলে ওই মানুষ এবং আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর এবং একটা শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য তখনই তৈরি হবে যখন আমরা এই আল্লাহর সৃষ্টি রহস্যকে মাথায় রাখবো, যে জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ কুকুরের থেকে আলাদা, মানুষ শ্রীগালের থেকে আলাদা, গরুর থেকে আলাদা। কেন? মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে, আবার এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে মানুষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। জিনদের চাইতে, ফেরেশতাদের চাইতে, পৃথিবীর সকল সৃষ্টি জীবের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দায়িত্বের সাথে নিজেকে অ্যালাই করে, যে আমি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বপ্রাপ্ত, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে বড় প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমাদের অধীনস্থ। আসমান বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য, জমিন ফসল উৎপাদন করে আমাদের জন্য, নদী প্রবাহিত হয় আমাদের জন্য, মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জন্য, আমাদের আশেপাশে যা আছে সব আমাদের সেবা এবং আমাদের খেদমতে নিয়োজিত। কেন? আমরা এই পৃথিবীর দায়িত্বশীল, পৃথিবীর দায়িত্বপ্রাপ্ত, পৃথিবীর নেতা। এই সব সৃষ্টি আমাদের কাছে আমানত।
তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহৎ উদ্দেশ্য এবং তাৎপর্য, এইটার শত্রু হচ্ছে ইবলিস। সে চায় মানুষকে তার মৃত্যুর কথা ভুলিয়ে দিতে, পরকালের কথা ভুলিয়ে দিতে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দিতে। এবং আজকের যুগে আপনি চিন্তা করেন, আপনি ইউরোপ আমেরিকা ঘুরেন অথবা যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যান, যে ইবলিস যে সাকসেসফুলি মানুষকে রব্বুল আলামিন থেকে ডিসকানেক্ট করে দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আজকে ধুকে ধুকে মরতেছে ইসলাম ছাড়া। কেউ যায় না চার্চে, কয়জন যায়? কেন? শয়তান এমন সব টেকনোলজি এবং স্ট্র্যাটেজি তাদের হাতে উঠিয়ে দিয়েছে যে জীবনে কোনোদিন না মরা পর্যন্ত মরার কথা স্মরণ হবে না। জুয়া, মদ, আড্ডা, নেশা, মোবাইল, মুভি, ইন্টারনেট, খেলা, অসংখ্য কিছু, সবসময় প্রতিনিয়ত ব্যস্ত। ফলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিসকানেক্ট। এক একটু যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে মুসলমানেরাই আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এই জিনিসগুলোকে খুব লাইটলি, হালকা ভাবে নিই, যে না, ইসলাম এত কঠোর, বিশ্বকাপ খেলা দেখতে দিবে না, বিশ্বকাপ খেলার গল্প করতে দিবে না, একটা পতাকা ঝুলাতে দিবে না। এত কঠোর তো ইসলাম নয়, হুজুরেরা ইসলামকে এত কঠোর করেছে। কিন্তু আমরা হালাল হারামের প্রশ্নে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি একটা টিমের খেলার জেতায় হাততালি দেওয়া? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি জমি বিক্রি করে পতাকা টাঙানো? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি সালাতে না উঠা, তাহাজ্জুদে না উঠা যখন রব্বুল আলামিন ডাকে, কিন্তু খেলা দেখতে উঠা? মানে মানুষের জায়গা কোথায় ছিল আর মানুষ নেমে গেছে কোথায়? আসফালা সাফিলিন, সর্বনিম্ন স্তরে নেমেছে এবং শয়তান নামিয়ে দিয়েছে সাকসেসফুল। এবং এখান থেকে অন্তত কিছু না বোঝা গেলেও একটা জিনিস বোঝা যায়, যে দাজ্জালের সকল আলামত জানার পরেও, দাজ্জালের কাফের পড়ার পরেও মানুষ পাগলের মতো দাজ্জালের অনুসরণ করবে। আমাদের চোখের সামনে আমরা দেখতেছি মানুষ যুক্তি তর্ক দিয়েই তো এই জিনিসগুলোকে নিজের জন্য, নিজের আনন্দ এবং উৎসবের জন্য কাজে লাগানোর চেষ্টা করতেছে এবং ভক্তি এবং শ্রদ্ধা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এবং এটাই কিন্তু আমাদেরকে আমাদের গোলামির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা গোলামির রাস্তা আমাদের জন্য সামনে অবধারিত এই রকম প্রজন্মের জন্য। এবং আমি এই জন্যই বহু বক্তব্যে বলেছি যে উম্মতে মুহাম্মাদি এখন বানু ইসরাইলের যুগ অতিক্রম করতেছে। যেই বানু ইসরাইলের যুগের কথা আল্লাহ কোরআনে বারবার বলে রেখেছে, এত লম্বা সময় যাবত বানু ইসরাইলের ঘটনা বলার কি প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদ একদিন বানু ইসরাইল। আর আমার অ্যানালাইসিস যে এখন সেই যুগ অতিক্রম হচ্ছে। অবশ্যই আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতে মুসলমানেরা এই যুগ থেকে বের হবে, কিন্তু যুগ এখন ওটাই বানু ইসরাইলের যুগ। দেখবেন যে গাজারও আপনি এমন শিশু পাবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই তো পরিপূর্ণ, যাদের উপর বম নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, তাদেরও পাবেন যে গায়ে গেঞ্জি দিয়ে আছে, বিধর্মী কোনো খেলোয়াড়। ওই ভক্তি এবং ওই শ্রদ্ধা তাদের অন্তরে বিরাজ করছে এবং ওইটা নিয়েও ব্যস্ত আছে। তো আমরা যতক্ষণ আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না করতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কোথায় সেটি না দেখাতে পারবো, কাজের অভাব নাই, এত কাজ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির কাজের অভাব নাই। কেন? আমরা মাজলুম, আমরা নির্যাতিত, আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই, অসংখ্য কাজ পড়ে আছে, কিছুই নাই। এই একটা বাংলাদেশের মতো যে রাষ্ট্র, এই রাষ্ট্রেরই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই।